10টা লোক শিক্ষা আর শিক্ষা পায় লোকে ধরেন না কেন ধরলেই তো আর দালালি করছেন মহিলার কাছ থেকে উনি প্রশাসনের কথা বলে পিপিএল লোকের কথা বলে বলছে যে আপনাদের এই মামলা আমরা নরমাল করে দিব। আমি স্যারের সাথে আমার ভালো সম্পর্ক আছে, আপনি যদি আমার টাকা দেন এটা সমাধান করে দিব। কারণ আমি বলছি যে ভাই আমরা তো কত টাকা আগে একটা কিছু টাকা দেন, কারণ ওনার আমি 20,000 টাকা দেওয়ার কথা ছিল, 20,000-এর জায়গায় 19,000 টাকা গেছে। 19,000 টাকা দিয়েছি, দেওয়ার পর উনি বলছে কি পরবর্তীতে আবার 30,000 টাকা লাগবে। তাহলে আমি বলছি স্যার এই ভাই স্যারের টাকা নিছে, বলছে নিয়ে ড্রাইভারে থিয়ে দিছে। পরে উনি আবার আমার রাত্রে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে কি আপা অনেক টাকা দিচ্ছেন কত? আমি বলছি ভাই 20,000, কারণ অনেক টাকা দেখেন 19,000 টাকা স্যারে পাইছে, স্যারে আমাকে ফোন দিছে। কিন্তু মূলত তো পুলিশের সাথে আপনার কোনো কথাই হয় না, তার সাথে আমার কথা হয়েছে। এই যে সেবা নিতে আসে এরকম যে দুর্নীতির মধ্যে পড়ছেন, দালালদের খপ্পরে পড়ছেন, কি চান? আমরা তার বিচার চাই। সে এই ধরনের প্রতারণা করবে কেন? তার বয়স হয়ে গেছে। এই যে আজকে আমার এই ক্ষতিটা কত বড় ক্ষতি হয়ে গেছে তার কারণে। আমি মনে করছি সে তো টাকা সারে দিচ্ছে, টাকা হার পকেটে নিয়ে ঢুকায় রাখছে। তারপর অন্য পরিচয়টা তারা ধরছি, ধরে থানার সামনে যে থানার ভিতরে আনছি। তো যাইব এরকম 10টা লোক শিক্ষা আর শিক্ষা পায় লোকে ধরেন না কেন ধরলেই তো আর দালালি করছেন মহিলার কাছ থেকে